আচ্ছা, যেটা বলার আজকে হচ্ছে কি, আজকে হচ্ছে মেনস্ট্রুয়াল হাইজিন ডে। যে জিনিসটা সোসাইটিতে আমাদের ট্যাবু, আমরা যেটা নিয়ে কথা বলতে চাই না, যেটা আমরা কালো প্যাকেটে করে প্রত্যেক মাসে মাসে কিনে আনি, আজকে সেই দিনটা সেলিব্রেট করার ডে। মেনস্ট্রুয়াল হাইজিন ডে আছে বলে কোনো দিন পালন করার আমরা কেউ জানতাম? আমরা কিন্তু কেউ জানতাম না। কিন্তু এখন আমাদের ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার গভর্নমেন্ট বলছে এই জিনিসটা তো আমাদের প্রত্যেকের জীবনে দরকার, এটা তো চাপা দেওয়ার মতো জিনিস নয়, এটা আমাদের কথা বলতে হবে। এবং সেই জন্য আমাদের প্রমোট করতে হবে যে আমরা যে আগেকার দিনে ন্যাকড়া ইউজ করতাম, কাপড় ইউজ করতাম, এখন আর কাউকে কাপড় টাপড়গুলো একদমই দেওয়া যাবে না। বৌমাদেরও বলবে, কারণ ওগুলো থেকে প্রচুর ক্যান্সার হয়, ঠিক আছে, জরায়ুতে ক্যান্সার হয়, লেগেই আছে। আর আমি তো এইগুলো ইউজ করি না, আমি হচ্ছে মেনস্ট্রুয়াল কাপ ইউজ করি। তোমরা কেউ কাপ ইউজ করো? তোমরা কেউ কাপ ইউজ করো না, ট্যাম্পন ইউজ করো, তোমরা প্যাড ইউজ করো, তাই তো? আমি দেখাচ্ছি কাপটা কিরকম হয়, তোমরা হয়তো জানবে, দেখেছো হয়তো। এই যে এই জিনিসটা হচ্ছে মেনস্ট্রুয়াল কাপ, এই জিনিসটা মানে এইটা আমি তোমার 5 বছর ইউজ করছি, এবার চেঞ্জ করব, মানে 4-5 বছর অন্তর অন্তর পাল্টাতে হয় এইটা। এটা বেসিক্যালি এই দেখো, এটা হচ্ছে তোমার সিলিকনের তৈরি। এটা ইদার তোমার 5 ফোল্ড করা যায়, নাহলে 6 ফোল্ড করা যায়, করে তোমার ভিতরে ইনসার্ট করে দিতে হয়। এটা তোমার যে ব্লাডটা আসে সেই ব্লাডটাকে ধরে রাখে, এবং তুমি 8 ঘন্টা 9 ঘন্টা 12 ঘন্টা অবধি এটা লাগিয়ে রাখতে পারো। আর এটা এরকম কোনো ব্যাপার নেই যে ভিতরে ঢুকে যাবে, না, ওরকম কোনো ব্যাপার নেই। বা পটি করতে গেলে ছাড়তে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমি এটা ওভারনাইট পরে শুই, এটা পরেই আমি পটি করি, এটাতে কিচ্ছু প্রবলেম হয় না। বরং এই জিনিসগুলো প্লাস্টিক, তো এগুলো হলে দেখবে আমার প্রচন্ড র্যাশ হতো, জ্বালা হতো, ইরিটেশন হতো। আর এই যে তোমার আমরা এতে ফেলছি, যেখানেই ফেলি না কেন, আমি ডাস্টবিনেই ফেলছি, আমি কোনো খারাপ জায়গায় ফেলছি না, কিন্তু ওটা তো প্লাস্টিক, আলটিমেটলি প্রকৃতির ক্ষতি করছে। আর এটার দামও অনেক কম, এটা তোমার 350 টাকা দাম, আমার 5 বছর চলে, 4 বছর 5 বছর চলে যায়। সেখানে একটাই কাপ আমি ইউজ করব, যখন চেঞ্জ করার ওটা বের করবো, বের করে ধুয়ে আবার ওটাকে ইনসার্ট করে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো তোমার পিরিয়ড প্যান্টিও বেরিয়ে গেছে, মানে ওটা পরেও থাকতে পারবে, হোয়াট এভার। তো আমাদেরকে এটা প্রমোট করতে বলা হচ্ছে যে বিভিন্ন যে মিথ রয়েছে, এই যে আমরা পিরিয়ডস হলে আমরা ঠাকুর ঘরে যাই না, কেন যাই না, তার কারণটা কি? ছুতে নেই। তাহলে আমাদের শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে পাঠাতেন, বলেন তোমার যদি শরীরে কষ্ট না হয় তুমি ঠাকুর পুজো করবে, কেন করবে না? তাহলে পিরিয়ডস হলে যে ঠাকুর পুজো করতে নেই বা ঠাকুর পাপ দেয়, এটা কে বানিয়েছে? এটা তো বানিয়েছে সমাজ, আমরাই বানিয়েছি। কেন? মেয়েদেরকে আমরা নিচু করে রাখবো বলে। মেয়েদেরকে আমরা ওই কদিন কোনো রকম খাবারে টাচ করলে নাকি নষ্ট হয়ে যায়, তারপর ওই কদিন নাকি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে নেই, বরং ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে শরীর আরো ফিট থাকে। বা এই সময় যে যাদের বাড়িতে ছোট ছোট মেয়ে আছে, একটু কলা খেতে দেওয়া, আয়রন জাতীয় ফুড দেওয়া, তাতে তাদের শরীরে ভালো করে ব্লাড ফ্লোটা হয়, এই জিনিসগুলো করতে হবে। যে ফ্রুট দেওয়া, ডার্ক চকলেট, এমনি চকলেট নয় কিন্তু, ডার্ক চকলেট দেওয়া। তোমারও মেয়ে বড় হচ্ছে, 2 দিন বাদে যাবে স্কুলে, পিরিয়ড সবারই হবে, তো সেই জন্য বলছি যেন এইরকম না হয় যে কালো প্যাকেটে করেই আনতে হবে ন্যাপকিন, কিংবা তোমার ঠাকুর ঘরে যেতে দেবো না, কোনো কিছু টাচ করতে দেবো না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে দেবো না। এই কুসংস্কারগুলো থেকে বেরিয়ে আসতে হবে। কাপড়ের ইউজ পুরোপুরি বন্ধ করতে হবে। স্যানিটারি ন্যাপকিন আছে, মেনস্ট্রুয়াল কাপ রয়েছে, ট্যাম্পন রয়েছে, তোমার পিরিয়ড প্যান্টি বেরিয়ে গেছে এখন, এই জিনিসগুলো ইউজ করতে হবে। আর এগুলো সঠিক জায়গায় ডিসপোজাল, ঠিকঠাক জায়গায় যাতে আমরা ফেলছি সেইগুলো। ইভেন অনেকে আরেকটাও মিথ আছে যে পিরিয়ডসের সময় যদি আমরা সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকি, আমরা যদি ইন্টারকোর্স করি, বাচ্চা হওয়ার চান্স নাকি থাকে না। এটাও কিন্তু ভুল, প্রমাণ পাওয়া গেছে সেই সময় ইন্টারকোর্স করলেও কিন্তু প্রেগনেন্ট হওয়ার চান্সেস রয়েছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তো এই যে মিথগুলো, আমি নিজেই পিরিয়ডস হয়েছে, আমি জগন্নাথ দেবের মন্দিরে গেছি, তো তার জন্য কি ঠাকুর আমাকে পাপ দিয়েছে? কাউকে আমি বলিনি, কারণ আমার মা জানলে রাগ করবে, তো কি হয়েছে? আর যেখানে রামকৃষ্ণদেব নিজে মাকে বলছেন যে তোমার শরীরে কষ্ট না থাকলে তুমি পুজো করবে, সব করবে, সেখানে আমরা কারা? তো এই যে মিথগুলো থেকে আমাদেরকে বেরোতে হবে। বাচ্চাদেরকে সেই সময় আরো আয়রন জাতীয় ফুড দেওয়া, এবং যদি ইররেগুলার পিরিয়ড হয় ডাক্তার দেখানো, এবং সেইগুলো নিয়ে খোলাখুলি আলোচনা করা, সেইগুলো আমাদেরকে করতে হবে।